কালকে গিয়েছি বড় শ্বশুরদের বাড়ি, খেয়ে আবার রাত্রে বাড়ি এসেছি। আজকে যাচ্ছি বোনের বাড়ি, ওখান থেকেও খেয়ে আবার রাত্রে বাড়ি আসবো এরকম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি ব্লগ। হ্যাঁ, তো দেখো গুছিয়ে নিয়েছি, আর ঘরে তালা টালা মেরে, যেহেতু শাশুড়ি বাড়ি নেই, হ্যাঁ শাশুড়ি বাড়ি নেই বলেই এখন বেরিয়ে যাচ্ছি, মানে বড় শাশুড়িদের বাড়ি খেতে। শাশুড়ি বাড়ি থাকলে একসাথে রান্নাবান্না করে খাওয়া বেশ ভালোই লাগে, শাশুড়ি রান্না করে আমি খাই, আমি দু একদিন রান্না করি, এরকম একটি ব্যাপার। শাশুড়ি বাড়ি নেই, এখন বড় বাপের বাড়ি যাওয়ার কথা। আমি বললাম বাপের বাড়ি তো সবসময় যাই, তো আজকে একটু বড় শ্বশুরদের বাড়ি যাই। তাই দেখো তালা মেরে বেরিয়ে পড়েছি। আর ড্রেসটি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আয়াত দেখো খালি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর এই টাইমটায় একটা গন্ডগোল হয়ে গিয়েছিলো, তাই আমার ফের করে তালা খুলতে যেতে হয়েছিল, তাই আমি রাগ দেখাচ্ছিলাম। হ্যাঁ, তো এই যে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে দুপুর 2টো মতো এরকম। বড় শাশুড়ি ফোন করেছিল, বড়জা ফোন করেছিল, মানে আমরা গেলেই খাওয়া দাওয়াটা হবে। তো শায়েস্তানগর এসে গিয়েছি, আর এসে দাঁড়িয়ে আছি। আয়াতের পাপা বাইকটি রাখলো, আর আয়াতের পাপা বললো যে তোমরা এইখানটায় দাঁড়াও। আমার কাছে ব্যাগ আছে, যেহেতু বড় শাশুড়িদের বাড়ি থেকে খেয়ে আবার ওখান থেকে বাপের বাড়ি যাবো, তো একটা ছোটোখাটো ব্যাগ নিয়ে এসেছে। ব্যাগ নিয়ে তো যাওয়া যায় না, বিষয়টা লজ্জা লাগে একটু ব্যাগ নিয়ে যেতে। তো ব্যাগটা নিয়ে আমি ওখানে আপাতত দাঁড়িয়ে আছি। আয়াতের পাপা সেই দোকানে মিষ্টি কিনতে গিয়েছে, তো আমি জুম করে দেখাচ্ছি। এত দেরি হয় মিষ্টি কিনতে, এরকম একটি ব্যাপার। তো এই যে হলো দোকান, আর দোকানের উপরে বড় শাশুড়িদের বাড়ি। হ্যাঁ, তো সেই দেখো আয়াতের পাপা আসছে, আর মিষ্টিটি হাতে নিয়ে দেখো একদম পুরো ফ্রিলি হেঁটে হেঁটে আসছে, মানে কোনো ব্যস্ততা নেই কোনো বিষয়ে। আমরা কখন থেকে ওখানে দাঁড়িয়ে আছি, আমি আর আয়াতকে কোলে নিয়ে, কারণ আয়াতকে নামিয়ে দিইনি। আর আমার ব্যাগটি আয়াতের পাপা এখন দোকানে রেখে তারপরে শাটারটি দিয়ে যাবে বলছে। আমি বলছি নিয়ে চলো, আমি বললাম না তুমি ব্যাগটি রেখেই যাও, মানে আয়াতের জিনিসপত্রই আছে, স্যালাকের কোটোটা এইসব। তো এই যে আয়াতের বাবা এখন দোকান বন্ধ করছে, আর আয়াতকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর মানে খিদে লেগেছে, খাবো গিয়ে। আর এই যে হলো মানে আয়াতের বাবার দোকানের পাশ দিয়ে এসে এই গলি মতো, এই গলি দিয়ে এসেই বড় শাশুড়িদের বাড়ি। হ্যাঁ, তো আমার এক হাতে ব্যাগ, এক হাতে মিষ্টি। তো এই যে এখন সুন্দর করে হেঁটে যাচ্ছে, আর আয়াতকে নিয়ে ঠাট্টা করছি। হ্যাঁ, তো সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার সময় ভিডিও করিনি, জাস্ট বড় ভাসুর ছিল, বড় শ্বশুর, দুজন পাশে ছিল। আমার লজ্জা করছিল বলে আমি কোনো ভিডিও করিনি। বিরিয়ানি, মাংস, পিঁপে, মাছ সব রকম ছিল, আমি দেখাতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়ার পরে দেখো আয়াত ওর বড় আপা মানে ওর বড় দাদিমার সাথে কত সুন্দর করে খেলা করে নিচ্ছে। তো কালকে গিয়েছিলাম বড় শাশুড়ির বাড়ি, আর আজকে যাচ্ছি বোনের বাড়ি। হ্যাঁ, যেহেতু শাশুড়ি বাড়ি নেই, আর আমি একা আয়াতকে নিয়ে থাকি, আয়াতের বাবা তো দোকানে যায়, তালা মারো, তো আমি আর রান্না করি না। মানে এই সময়টা শাশুড়ি যখন বাড়ি না থাকে, সেই সময়টা বেসিক্যালি আমি বাপের বাড়ি থাকি। তো আমি বাড়ি এসেছিলাম, প্রয়োজন ছিল। তো কালকে গিয়েছি বড় শ্বশুরদের বাড়ি, খেয়ে আবার রাত্রে বাড়ি এসেছি। আজকে যাচ্ছি বোনের বাড়ি, ওখান থেকেও খেয়ে আবার রাত্রে বাড়ি আসবো, এরকম একটি ব্যাপার। তো আমি দুদিনের ব্লগ কিন্তু একসাথেই দেখাবো, অল্প অল্প করে, মানে দুদিনে কি করেছি সেটি। তো চলো দেখতে থাকো। এই দেখো আয়াত, দেখো কী করছো মাম্মা, গালে দেয় না মা, গালে দেয় না। তো চলো, বোন ফোন করেছে, আর আমি দেখো ঘেমে কি অবস্থা, মুখ টুক ভিজে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে হলো আয়াত, আর আয়াতের পাপা এখন বেরিয়ে যাচ্ছে, আর আমি তালা দিব। এসো মাম্মা, তালা মারবো বলে, এ দেখো তালা, শীঘ্র এসো, শীঘ্র এসো, এসো নাও, চলো চলো চলো। সেই খালুদের বাড়ি যাবা, জুবাইর ভাইয়াদের বাড়ি যাবা, চলো। তো এখন বেরিয়ে পড়েছি বোনের বাড়ি। বোনকে ফোন করলাম যে তোদের বাড়ি যাবো, দুপুরবেলা খাবো, এরকম একটা। আমি বলছি না, এই টাইমটা আমার অ্যাকচুয়ালি বাপের বাড়ি থাকারই কথা। আমি বাপের বাড়ি থাকলাম না, শ্বশুর বাড়ি থাকলাম, কিন্তু টাইম মানে সকালবেলা আর গেলাম না, কাজ বাজ করে গুছিয়ে দুপুরের টাইমটাই যাচ্ছি এখন মানে বোনের বাড়ি, এরকম একটি। ভোরবেলা কালকে বড় শ্বশুরদের বাড়ি থেকে খেয়ে মাদের বাড়ি গিয়ে খেয়ে রাত্রে বাড়ি এসেছি, আর আজকে বোনের বাড়ি খেয়ে রাত্রে মাদের বাড়ি খেয়ে বাড়ি আসবে, এরকম একটা। বাড়িই থাকছি, কিন্তু মানে যেটি অন্য জায়গায় থাকার কথা ছিল, সেই 2 দিন বাড়িই থাকছি। আমি ভেবেছিলাম শাশুড়ি হয়তো বাড়ি আসবে, সেই জন্য বুঝতে পারিনি। আর হচ্ছে একটু বৃষ্টি হচ্ছিলো, আসতেও পারিনি শাশুড়ি মা বাড়ি। তো এখন একটু মিষ্টি নিয়ে যাচ্ছে আয়াত, দেখো এখানে আসলে প্রচণ্ড আনন্দ করে আয়াত। হ্যাঁ, তো এখন আমরা সুন্দর করে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। মাছ ছিল, মাংসের আইটেম ছিল, সব রকম ছিল এখানে, দই ছিল। আর আমরা এনেছিলাম শুকনো মিষ্টি, তো বোনের ছেলে আর আমার মেয়ে দুজনের বেশ ভালোই হয়েছে। তো এখন দেখো আমরা দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছি, আমরা এক ঘরে, বোনেরা আর এক ঘরে রেস্ট নিচ্ছি। আর এখানে খেলা করছে বোনের ছেলের খেলনাপাতি নিয়ে। তো
এখন আমরা একটু রেস্ট নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। আর বোন দেখো আসলেই ফ্রুটি দিয়েছিলো, তো আমরা খাইনি বলে আবার আমাদের হাতে দিয়ে দিয়েছে। আর মনাকে 20 টাকা দিয়েছে, ওকে 20-30 টাকা করে দেয়। তো আমার হাতেই আছে, যেহেতু মনে ঘুমাচ্ছে। তো চলো ব্লগটি শেষ করি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।